কলকাতায় বা বাংলার বুকে যারা সিভিল রাইটস বা সিভিল লিবার্টিজ নিয়ে কাজ করেন বা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলুন বা যারা মানুষের জন্য সবসময় দাঁড়িয়ে থাকেন, তাদের যে রাইটস হনন যখন হয় তারা সবসময় তাদের পাশে থাকেন, তারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করছেন তাদের উদ্দেশ্য দু একটা কথা আমি বলতে চাই, বা আপনি এটা পরামর্শ ভাবেন বা সাজেশান যাই বলুন। আমি বলতে চাইছি যে আগামী দিনে আপনাদের নিজেদের মধ্যে নিজেদের যে ইউনিটি আছে সেই ইউনিটিটাকে বজায় রাখার জন্য, সেটাকে মজবুত রাখার জন্য আপনারা কোনো ধরনের পলিটিক্যাল পার্টিজ থেকে কোনোভাবে কোনো হেল্প নেবেন না। সে অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টের জন্য হোক বা অন্যান্য কোনো প্রোগ্রামের জন্য হোক, কোনো পলিটিক্যাল পার্টি থেকে আপনারা চাঁদা নেবেন না বা তাদের হেল্প নেবেন না। কারণ অ্যান্টি ফ্যাসিস্ট যখনই আপনি কোনো মুভমেন্ট করবেন পলিটিক্যাল পার্টিজ মদদের বা সাহায্যে, কখন সেই পলিটিক্যাল পার্টি ফ্যাসিস্ট পার্টিতে পরিণত হবে সেটা তো আপনারা জানেন না, বা তাদের যেই লোকগুলো আপনাকে আজকে যে যারা মদত করছেন তারা যে কখন ফ্যাসিস্ট হয়ে যাবে সেটার কোনো গ্যারেন্টি নেই। তো আপনারা নিজেদের ইউনিটিটাকে বজায় রাখার জন্য, ইন্টারনাল ইউনিটি, যে আপনারা যে কারণে সবসময় মানুষের পাশে দাঁড়ান, সবসময় হিউম্যান রাইটস ভায়োলেশন হলে সবসময় আপনারা এগিয়ে আসেন, তারা এই পলিটিক্যাল পার্টিজের মদতে এই ধরনের বড় বড় প্রোগ্রাম করার দরকার নেই। মানে বড় হল নিয়ে যদি তারা স্টেডিয়াম আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে বা অন্যান্য ফ্যাসিলিটিস তারা দিয়ে দিচ্ছেন আপনাদের, তো এই ধরনের ফ্যাসিলিটিস নেবার কোনো দরকার নেই। আগামী দিনে যেভাবে আপনারা কাজ করে এসছেন দীর্ঘদিন থেকে, যেভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন সব সময়, যেভাবে মানুষের জন্য দাঁড়িয়েছেন, তো সেইভাবেই কাজ করুন না। তাতে কি অসুবিধা আছে? সেই প্রোগ্রাম ছোট হোক না, একটা প্রোগ্রামের জায়গায় আপনি 4টে প্রোগ্রাম করুন, ছোট ছোট জায়গায় যেভাবে করে এসছেন সেভাবেই করুন। সেটাতে দেখবেন আপনাদের ইন্টারনাল ইউনিটি যে আছে ওটা বজায় থাকবে। আর এই টাকা পয়সার যখনই লেনদেন হবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের মধ্যে, ওপর থেকে যখন টাকা আসবে তখন নিজেদের মধ্যে একটা ট্রাস্ট ডেফিসিট হবে, সেই ট্রাস্ট ডেফিসিট হতে দেবেন না। এটা আমার পরামর্শ আপনাদের জন্য। আপনারা, আমি জানি না আপনারা কিভাবে আমার পরামর্শ নেবেন। আমি জানি আমার এই কথার মাধ্যমে বা আমি যে কথাটা বলছি অনেকেই অফেন্ডেড হবেন নিশ্চয়ই, বা অনেকেই নাও অফেন্ডেড হতে পারেন, তাতে আমার কোনো আসে যায় না। আমার যে পরামর্শটা যেটা ছিল আমি আপনাদের দিলাম। আগামী দিনে আপনারা যেভাবেই নিঃস্বার্থে মানুষের জন্য সবসময় দাঁড়িয়েছেন, আমি আশা করি ওইভাবেই দাঁড়াবেন। অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট হোক বা যেই মুভমেন্ট হোক, কোনোভাবে কোনো সময় মানে এমন যেন না হয় যে পলিটিক্যাল পার্টির মদত নিয়ে আপনারা এইসব কাজ করেন। কারণ আপনারা এটা ভালো করেই জানেন যে আজকে যারা পলিটিক্যাল পার্টি, সেকুলার পার্টি বা সেকুলার পলিটিশিয়ান, তারা আগামী দিনে যে কখন যে ফ্যাসিস্ট হয়ে যাবেন সেটা কোনো গ্যারেন্টি নেই। কারণ যারা কিছুদিন আগে আল্লাহু আকবার আর কলেমা আর টুপি পরে কিছুদিন আগে জ্ঞান দিচ্ছিলেন, তারা এখন ফ্যাসিস্ট হয়ে গেছেন, ফ্যাসিস্ট পার্টির লিডার হয়ে গেছেন। তো এই জন্য আমি বলছি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা এই ধরনের কোনোভাবে কাজ করবেন না, কোনোভাবে এদের মদত নেওয়ার দরকার নেই। ঠিক আছে, সেকুলার পার্টি হতেই পারে, সেকুলার কাজ করতেই পারেন তারা, কিন্তু টাকার লেনদেন কোনোভাবে করবেন না। থ্যাংক ইউ।